কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য ও অনিয়মের অভিযোগে নওগাঁয় গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিট থেকে 215 জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নওগাঁতে গণ অধিকার পরিষদকে অবাঞ্ছিত ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তারা। শুক্রবার 29 আগস্ট দুপুর 12:30টার দিকে শহরের প্যারিমোহন সাধারণ গণগ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নওগাঁ জেলা ও 11টি উপজেলা কমিটিতে রয়েছেন। তাদের নেতৃত্ব দেন জেলা কমিটির সহসভাপতি এবাদুল ইসলাম, আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম বলেন, নীতি নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত দলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যারা মাঠে ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন তাদের কোনো মূল্য নেই তাদের কাছে। সম্প্রতি নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদকের পদ যাকে দেওয়া হয়েছে, নওগাঁতে এই দল গঠনে তার কোনো ভূমিকা নেই। স্বজনপ্রীতি করে তাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক ছাড়াও সদ্য ঘোষিত কমিটিতে অনেক বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করে নওগাঁতে গণ অধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ জেলাতে গণ অধিকার পরিষদের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি অভিযোগ করেন, শুধু জেলা কমিটি নয়, নওগাঁতে 11টি উপজেলার কমিটি গঠনেও ত্যাগী নেতাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। নতুন ধারার রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরনো ধ্যান ধারণা ও আচরণেই চলছে সব কিছু। জেলায় গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবির, কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক SM সাব্বির কমিটি গঠনে অর্থ বাণিজ্য সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। জেলা শাখার ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাকিব খান বলেন, জেলাতে গণ অধিকার ও ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনে অনিয়মের বিষয়ে আমি সহ একাধিক নেতাকর্মী কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, কিন্তু অভিযোগের বিষয় কেন্দ্র থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কমিটি বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও গুটি কয়েক নেতার একক আধিপত্যের কারণে নওগাঁতে গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের যত কমিটি আছে সবগুলোকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। নয়নতারা নিউজ, ঢাকা।